বিদেশে পড়াশোনা বা চাকরির প্ল্যান করছেন, কিন্তু কাগজপত্র নিয়ে চিন্তায় আছেন। ভাবছেন বাংলাদেশের একটা সাধারণ সার্টিফিকেটকে কিভাবে সারা বিশ্বে বৈধ করা যায়। কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনাতে আমরা পুরো অ্যাটেস্টেশন প্রক্রিয়াটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝব, যাতে কোনো স্বপ্নই আর কাগজের জন্য আটকে না থাকে। এই সমস্যাটা কিন্তু বেশ কমন, আর সত্যি বলতে বেশ হতাশাজনকও। হয়তো সেরা কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেল বা স্বপ্নের একটা চাকরির অফার আসলো, কিন্তু অনেক কষ্টে পাওয়া সার্টিফিকেট বা জরুরি কাগজপত্রগুলো অন্য দেশে নিয়ে যাওয়ার পরেই যেন তার কোনো মূল্যই থাকছে না। কেন এমন হয়? কারণটা হলো, প্রত্যেক দেশেরই তো নিজস্ব কিছু নিয়মকানুন আছে, আর তারা নিশ্চিত হতে চায় যে ডকুমেন্টটা আসলেই আসল। ব্যাপারটা অনেকটা এরকম। বিদেশে যেতে যেমন পাসপোর্ট লাগে, ঠিক তেমনই কাগজপত্রেরও কিন্তু বিশ্বজুড়ে চলার জন্য একটা অফিশিয়াল পাসপোর্ট দরকার হয়। আর এই অ্যাটেস্টেশন প্রক্রিয়াটা হলো ঠিক সেই পাসপোর্ট, যা আপনার ডকুমেন্টকে আন্তর্জাতিক সীমানা পার হওয়ার ভিসা দেয়। তাহলে এই যে গ্লোবাল পাসপোর্টের কথা বলছি, এটা আসলে কিভাবে কাজ করে? দেখুন, এটা কিন্তু শুধু একটা সিল মোহর না, এটা একটা বিশ্বাসের প্রতীক। এই প্রক্রিয়াটা আপনার দেশের একটা ডকুমেন্টকে এমন এক আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, যা পুরো বিশ্বকে বলে যে এই কাগজটা 100% আসল এবং বৈধ। আর এটাই কিন্তু বিদেশে স্বপ্ন পূরণের প্রথম আর সবচেয়ে জরুরি দরজাটা খুলে দেয়। তো এই যে আমরা অ্যাটেস্টেশন বা লিগ্যালাইজেশন শব্দগুলো শুনছি, এর আসল মানেটা কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা ধারাবাহিক যাচাই প্রক্রিয়া। ভাবুন তো, আপনার ডকুমেন্টটা যেন একটা দৌড় প্রতিযোগিতায় নেমেছে, যেখানে প্রত্যেকটা চেক পয়েন্টে, মানে মন্ত্রণালয় বা দূতাবাসে, একজন করে বিচারক সিল দিয়ে কনফার্ম করছেন যে এটা আসল। সবশেষে যখন সবগুলো সিলমোহর জমা হয়, তখন বিদেশের যে কোনো প্রতিষ্ঠান এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। আচ্ছা, প্রক্রিয়াটা তো বেশ লম্বা আর জটিল মনে হচ্ছে, তাই না? মনে প্রশ্ন আসতেই পারে, এত ঝামেলা দরকারটা কি? একটা সাধারণ কাগজের জন্য এত সিলমোহর কেন লাগবে? এর কারণগুলো কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলোর সাথেই সরাসরি জড়িত। দেখুন, কারণগুলো কিন্তু একদম বাস্তব। হতে পারে ক্যানাডার কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, অথবা দুবাইতে দারুণ একটা চাকরির অফার এসেছে, কিংবা পরিবারকে বিদেশে নিয়ে যাওয়ার প্ল্যান। এই প্রত্যেকটা স্বপ্নের ক্ষেত্রেই কিন্তু বিদেশি কর্তৃপক্ষকে পুরোপুরি নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা, বিয়ের সার্টিফিকেট বা ব্যবসার লাইসেন্স সবকিছুই আসল। অ্যাটেস্টেশন ছাড়া এই ডকুমেন্টগুলো কিন্তু শুধুই সাধারণ কাগজ। মজার ব্যাপার হলো, সব অ্যাটেস্টেশনের শেষ গন্তব্য একটাই, আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু সব ডকুমেন্টের যাত্রাপথ কিন্তু একরকম না। যেমন ধরুন, জন্ম সনদ যে পথে অ্যাটেস্টেড হবে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সার্টিফিকেট কিন্তু সে পথে হবে না। ডকুমেন্টগুলোকে সাধারণত এই 4টি প্রধান ক্যাটেগরিতে ভাগ করা হয়, আর প্রত্যেকটির জন্য যাচাইয়ের পথটা একটু আলাদা, অনেকটা ভিন্ন ভিন্ন ট্রেনের লাইনের মতো। তাহলে চলুন এবার এই জার্নিটা শুরু করা যাক। একটা ডকুমেন্ট হাতে নিয়ে দেখা যাক, আন্তর্জাতিকভাবে বৈধ হতে হলে তাকে ঠিক কোন কোন অফিসের দরজায় যেতে হয়, কোন কোন টেবিল ঘুরে আসতে হয়। পুরো যাত্রাটা আমরা এখন ধাপে ধাপে দেখব। এই স্লাইডটা দেখলে পুরো জার্নিটার একটা ম্যাপের মতো আইডিয়া পাওয়া যাবে। দেখুন, যাত্রাটা শুরু হচ্ছে একদম গোড়া থেকে, যেমন বিশ্ববিদ্যালয়ে বা কাজী অফিস থেকে। প্রথমে তারা ভেরিফাই করে যে ডকুমেন্টটা আসল। এরপর নোটারি এটাকে একটা প্রাথমিক আইনি স্বীকৃতি দেয়। সেখান থেকে এটা যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, যারা হলো ওই বিষয়ের এক্সপার্ট। আর সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় বা MOFA ফাইনাল সিল দিয়ে এটাকে বিশ্ব ভ্রমণের ছাড়পত্র দিয়ে দেয়। আর হ্যাঁ, গন্তব্যদেশ যদি খুব স্ট্রিক্ট হয়, তাহলে তাদের দূতাবাসেরও একটা গ্রিন সিগন্যাল লাগে। এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং। দেখুন, পথটা কিন্তু সবার জন্য এক না। শিক্ষাগত সনদের জন্য বিশেষজ্ঞ হল শিক্ষা মন্ত্রণালয়, তাই তাকে সেখানেই যেতে হবে। আবার বিয়ের সার্টিফিকেটের সত্যতা যাচাই করার জন্য আইন মন্ত্রণালয়ের চেয়ে ভালো তো আর কেউ নেই, তাই না? ঠিক একইভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর ব্যবসায়িক কাগজের জন্য বাণিজ্য মন্ত্রণালয়। মানে প্রত্যেক ডকুমেন্টের জন্য একজন করে অভিভাবক মন্ত্রণালয় আছে, যে তার দায়িত্ব নেয়। এখন প্রশ্ন হল, এই পুরো যাত্রায় সময় কেমন লাগতে পারে? সাধারণত সবকিছু ঠিকঠাক থাকলে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যেই কাজটা হয়ে যায়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে সরকারি অফিসের কাজের চাপ বা কোনো ছুটির কারণে এই সময়টা একটু এদিক ওদিক হতে পারে। তাই হাতে কিছুটা সময় নিয়ে কাজ শুরু করাই কিন্তু বুদ্ধিমানের কাজ।
আমরা তো পুরো যাত্রাপথটা দেখলাম, কিন্তু এই পথের আসল খেলোয়াড় কারা? চলুন এবার অ্যাটেস্টেশন জগতের সেই সব প্রধান কর্তৃপক্ষ বা প্লেয়ার্সদের সাথে পরিচিত হই, যাদের সিল ছাড়া ডকুমেন্ট এক পাও এগোতে পারবে না। বেশিরভাগ ডকুমেন্টের যাত্রার প্রথম অফিশিয়াল গেটওয়ে কিন্তু নোটারি পাবলিক। তাকে অনেকটা ট্রাফিক পুলিশের মতো ভাবতে পারেন, যিনি নিশ্চিত করেন যে আপনার কাগজপত্রের মূল কপি আর ফটোকপি একই, অথবা আপনার স্বাক্ষরটা আসল। তার সবুজ সিল পাওয়ার পরেই ডকুমেন্টটা কিন্তু মূল রাস্তায় চলার পারমিশন পায়। নোটারির কাছ থেকে ছাড়পত্র পেয়ে ডকুমেন্ট এবার যায় তার নিজের হোম গ্রাউন্ড বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। ভাবুন তো, একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সত্যতা কি আইন মন্ত্রণালয় যাচাই করতে পারবে? পারবে না। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের এক্সপার্টদেরই দরকার। একইভাবে একটা ট্রেড লাইসেন্সের খুঁটিনাটি বাণিজ্য মন্ত্রণালয়ের সবচেয়ে ভালো বুঝবে। এটাই হলো বিশেষজ্ঞের যাচাই। সব লোকাল স্টেজ পার হয়ে ডকুমেন্টটা এবার পৌঁছায় গ্র্যান্ড ফিনালিতে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এমওএফএতে। এমওএফের সিলমোহরটা হলো ফাইনাল সরকারি গ্যারান্টি। এই একটা সিলমোহর বিশ্বের যে কোনো দেশের দূতাবাসকে বলে দেয়, হ্যাঁ, এই ডকুমেন্টে বাংলাদেশের সমস্ত ভেরিফিকেশন প্রসেস পার করে এসেছে এবং এটি 100% বৈধ। আপনারা নিশ্চিন্তে এটিকে গ্রহণ করতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে যাত্রার একদম শেষ মাথায় থাকে গন্তব্য দেশের দূতাবাস। মানে বাংলাদেশ সরকার তো তার গ্যারান্টি দিল, এবার যে দেশে ডকুমেন্টটা যাচ্ছে তারাও একবার ফাইনাল চেক করে নিতে চায়। তারা তাদের দেশের নিয়ম অনুযায়ী সবকিছু যাচাই করে চূড়ান্ত সিলমোহরটা দেয়। ব্যাস, আপনার ডকুমেন্ট এখন সত্যি একজন বিশ্বনাগরিক। দেখুন, এই পুরো প্রক্রিয়াটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই কিন্তু সেন্সিটিভ। এখানে একটা ছোট ভুল বা একটা শর্টকাট নেওয়ার লোভ কিন্তু ভবিষ্যৎকে অনেক বড় ঝুঁকির মুখে ফেলে দিতে পারে, যার ফল হতে পারে খুবই ভয়ঙ্কর। তাই চলুন এখন জেনে নিই কিভাবে এই পুরো পথটা নিরাপদে এবং সঠিকভাবে পাড়ি দেওয়া যায়। এই স্লাইডের কথাটা কিন্তু কোনো বাড়াবাড়ি না, এটা একটা কঠিন বাস্তবতা। সোর্স ম্যাটেরিয়াল থেকে নেওয়া এই লাইনটা আমাদের সরাসরি সতর্ক করে দিচ্ছে। এখানে শুধু টাকা বা সময় নষ্ট হওয়ার ভয় না, ভয়টা হলো আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাওয়ার। জালিয়াতির আশ্রয় নেওয়া মানে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই কোনো শর্টকাট বা সস্তা সমাধানের ফাঁদে পা দেওয়ার আগে অবশ্যই দুবার ভাবা উচিত। তাহলে নিরাপদ থাকার উপায় কি? প্রথম আর সবচেয়ে বড় নিয়ম হল ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথে হাঁটতে হবে। যারা দুদিনেই কাজ করে দেওয়ার লোভ দেখাবে তাদের থেকে 100 হাত দূরে থাকুন। যদি কোনো এজেন্সির সাহায্য নিতেই হয় তাহলে তাদের পুরনো কাজের রেকর্ড আর বিশ্বাসযোগ্যতা ভালো করে যাচাই করে নিন। আর হ্যাঁ, একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, ফটোকপি অ্যাটেস্টেশনের জন্য সবসময় মূল কপিটার সাথে রাখা চাই, কারণ কর্তৃপক্ষ যে কোনো সময় সেটা দেখতে চাইতে পারে। সুতরাং সবশেষে আমরা কি বুঝলাম? এই অ্যাটেস্টেশন প্রক্রিয়াটা আসলে শুধু কিছু সিলমোহর আর দাপ্তরিক কাজ না, এটা একটা রূপান্তর প্রক্রিয়া। এটা আপনার ড্রয়ারে পড়ে থাকা একটা সাধারণ কাগজকে এমন এক শক্তিশালী মাস্টেকিতে পরিণত করে, যেটা দিয়ে বিশ্বজুড়ে শিক্ষা, চাকরি আর নতুন জীবনের অসংখ্য বন্ধ দরজা খোলা সম্ভব। দিন শেষে এই সমস্ত নিয়মকানুন, সিলমোহর আর দৌড়ঝাঁপের পেছনে কিন্তু লুকিয়ে আছে প্রত্যেকের নিজের স্বপ্ন আর আকাঙ্ক্ষা। এখন প্রশ্নটা হলো, সঠিকভাবে অ্যাটেস্ট করা এই ডকুমেন্টগুলো কার জন্য কোন স্বপ্নের দরজা খুলতে চলেছে? ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, আমেরিকার কোনো কর্পোরেট অফিস, নাকি অস্ট্রেলিয়ায় একটা নতুন জীবন? সিদ্ধান্তটা যার যার নিজের।